অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়। তো আমি এখন আছি পুরো অঞ্জনা নদীর ধারে। আর অঞ্জনা নদীর ওই পাশে একটা পুজো হয় বল্লভপুর, এই পাশে আমার সামনে একটা পুজো হচ্ছে, এটা হচ্ছে 17 হাত কালী। এই কবিতাটা অ্যাকচুয়ালি আমাদের বাতকুল্লাতেই বসেই লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তো চন্দনী গায় বলতে চন্দনদাহ। তো এটা যদিও চন্দনদা না, এটা হচ্ছে পাটুলি। এখানে আজকে আসার কারণ, আজকে রাতে হচ্ছে এখানে পুজো। তো এই পুজোর জায়গাটা এক্সপ্লোর করার জন্য আজকে আসলাম। আমিও বাতকুল্লারই ছেলে, এই পুজোটাও বাতকুল্লারই। তো বাতকুল্লার ঐতিহ্য একটা না, একাধিক। একটা আমি দেখিয়েছি, আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি আমাদের 17 হাত কালীর পুজোটা। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। আমি দেবজিৎ, তোমরা দেখছো ডিজিত অফিসিয়াল। অনেকদিন পর ব্লগিংয়ে আসলাম আবার। একটা মাইক্রোফোনের প্রবলেমের জন্য আর কি ভ্লগিংটা স্টার্ট করতে পারছিলাম না ঠিক মতন। কারণ আমরা সবাই জানি একটা সুন্দর ভিডিও কোয়ালিটির সাথে সাথে একটা সুন্দর ভয়েস কোয়ালিটিও ম্যাটার করে একটা ভিডিওকে ভালোভাবে র্যাঙ্ক করানোর জন্য। তো আমি সবসময় প্রফেশনালভাবে কাজ করতে ভালোবাসি, প্রফেশনালি কাজ করতে ভালোবাসি, যার জন্য আমি এই মাইকটা নিয়েছি। মাইকের আনবক্সিং ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আসছে, সেটা তোমরা সবাই দেখবে। আর বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মায়ের রূপ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট হবে। এবার এই পুজোর সভাপতি মহাশয়ের কাছ থেকে আমরা জেনে নেব এই পুজোর সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে। এই পুজোটা 1954 সালে আমাদের এখানে প্রথম হয়। এই পুজোর আদি হচ্ছে বাংলাদেশে খোকসায়। আজও খোকসার কালীবাড়িতে কালী পুজো হয়, একই ডেটে হয়। খোকসার কালী পুজো আমাদের এখানে গোপেন্দ্রনাথ শাস্ত্রী বলে একজন শাস্ত্রী মশাই ছিলেন, পণ্ডিত। উনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখার পরে এখানে পুজোটা শুরু করেন 1954 সালে। এই বছর 72 বছর এইটা। তারপরে দীর্ঘদিন আমার বাবা স্বর্গীয় নবনীকান্ত ঘোষ 65 বছর উনি পুজোটা করেছে। 16 সালে মারা যাওয়ার পরে 17 সাল থেকে আবার আমাকে সেক্রেটারি করা হয়েছে। এবার আমি পুজোর দায়িত্ব নিয়ে মানে আমাদের গ্রামের সকলকে নিয়ে গ্রামবাসীবৃন্দের পরিচালনায় পুজোটা হয়। পুজোটা কি প্রথম থেকে এই স্থানেই? একদম একদম প্রথমেই ইয়েতে। আগে তো তোমার খেজুর গাছ দিয়ে করাতে মন্দির টন্দির ছিল না, ফাঁকা জায়গায় ছিল। তারপরে বাবা অনেক জায়গায় চাঁদা টাদা তুলে তুলে মন্দিরটা একটা খাড়া করেছিল। এখন আমরা আবারও চাঁদা মাদা তুলে ওই পাশ দিয়ে করছি। এখানে একটা শিবের মন্দির করার ইচ্ছা আছে, এখানে বাবার মন্দির করব। সব থেকে যেটা অবাক করা, মায়ের যে উচ্চতাটা, এই উচ্চতাটা এক্সাক্ট সবাই বলে 17 হাত কালী, 17 হাত কালী, একদম 17 হাত। পিলারটাই তো মেপে 17 হাত করা। আচ্ছা। আর এমনি ওই যে পেছনে যে কংক্রিটের ঢালাই পিলার আছে, আচ্ছা, ওটাই তো ওই মাপেরই হয়, ওইটা 17 হাত। আর পুজোর সময় এবং এর ডেট কি পরিবর্তন হয় না? না, মাঘ মাসের অবস্থা যেটা মৌনী অবস্থা বলে, মৌনী অবস্থা, কেউ বলে মৌনী, কেউ বলে মৌনী। মৌনী অবস্থায় এটা হয় রটন্তী কালী পুজোর পরের দিন। রটন্তী কালী পুজো হয় চতুর্দশীতে, মাঘ মাসের চতুর্দশীতে। আর ঠিক চতুর্দশী ছেড়ে গিয়ে অমাবস্যা পড়লে এই কালী পুজো। এই আজ রাত 12টা 15 মিনিট অমাবস্যা লাগবে, 12টা 15ই পুজোয় বসবে। এখন আমি আছি ঠিক অঞ্জনা নদীর উপরে। এই ব্রিজটা তৈরি করা হয়েছে শুধুমাত্র এপার থেকে এপারে আসার জন্য। কারণ তোমাদেরকে আমি আগেই বললাম যে এই পারে হচ্ছে 17 হাত কালী পুজো আর এই পারে হচ্ছে বল্লভপুর কালী পুজো। তো বল্লভপুরের কালী পুজোটা তোমাদের দেখাবো। এদিকে মেলার সম্পূর্ণ তোড়জোড় চালু হয়ে গেছে। রাত্রিবেলা মেলা সম্পূর্ণ বসে যাবে। এখানে এগরোল, চাউমিন, যাবতীয় যা সব রকমের খাবার দাবার পাওয়া যায় সব কিছুর দোকানই আছে। এখন আমরা চলে এসেছি বল্লভপুর
মা কালীর যে দেবী মূর্তি আছে সেইখানে। তো এখানেও খুব সুন্দর করে যথেষ্ট বড় একটা ঠাকুর তৈরি করা হয়। এখান থেকে ওই ঠাকুরটা আরো অনেক বেশি বড়। এবার মা তো মাই হয়, মায়ের আবার ছোট বড় কিছু থাকে না। তো যাই হোক, এই ঠাকুরটাও খুবই সুন্দর করে প্রত্যেকবার। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে শতরহাত কালীমা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আর এই ভাই আমাদের এখানে, কত সুন্দর আমাদের কপাল, মানে ভ্লগ করতে আসলাম, ভ্লগও হলো প্লাস প্রসাদও পেলাম। তোমাদের সবার নিমন্ত্রণ থাকলেও এখানে অবশ্যই আসবা, এই মায়ের একবার দর্শন নিয়ে যাবা। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। চলো তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।